কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর। আমি চলে এসেছি লাইতেছে মেয়ে ঘুমায় তো আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা শুরু করতেছি হলো গিয়ে প্রায় 3টার কাছাকাছি বেজে গেছে ওই মোড় থেকে। তো ওই দিন যায় তো ড্রস খেয়ে এসেছি গাড়ি দ্বারা, তো নতুন বাজার আর কি। তো চিন্তা করে যে আজকে আর ড্রস খামো না, আজকে পুরস্কার নিয়ে একদম গাড়ি ভর্তি পুরস্কার নিয়ে বাসায় আসবো। তো পুরস্কারটা দেখতে হলে কী করতে হবে, আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই শুরুতে একটা লাইক দিন, আর এই বোনটার পাশে থাকেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। ঠিক আছে, তোর বকব করবো না, ভিডিওটা শুরু করলাম। এখন যাওয়ার পথে না ঘরেই শুরু করেছি। তো এখন হলো জুতা পরতাছি, তো বাইরে প্রচুর পরিমাণ রোদ, দেখেন রোদের তাপ। তো আর আগে যাওয়ার কথা ছিল, এই রোদের জন্য একটু দেরি, তারপর আর দেরি করতে পারতাছি না। কারণ হলো কি 5টা পর্যন্ত অফিস খোলা থাকে, তারপর অফিস বন্ধ হয়ে যায়। তো দেখি যাইয়া কি হয় আজকের অবস্থাটা। দেখেন রোদ্রের কি তেজ, বুঝছেন? এই রৌদ্র দিকে যাইতে হইতেছে। তো দুপুরও এর চেয়ে বেশি রোদ ছিল, তো এখন রোদের তেজটা একটু কম, যার কারণে সমস্যা হইতেছে না। তো দুপুরে কিন্তু এর চেয়ে বেশি রোদের তাপ ছিল, যার কারণে যাইনি। তো এখন না বাড়িলে আবার সন্ধ্যা হয়ে গেলে ওখানে ঝামেলা আছে, ওই ঝামেলাগুলো সময় লাগবে কাটতে। তো যার কারণে একটু আগেই চলে যাইতেছি। আর ওই দিন ভাবছিলাম আপনাদের সঙ্গে দেখাবো যে কোথায় কাউন্টার নিচে, আমরা যেখান দিয়ে উঠি 300 ফুটে এখানে কিন্তু কাউন্টার টাকা ছিল। আর এখন কাউন্টার নিচে ওই যে ব্রিজটা দেখতে পারতেছেন, ফ্লাইওভারের নিচে। আলা বুঝুন কতটা দূরে। তো যাই হোক একটু কষ্ট করে এমনিও বিকালবেলা তো হাঁটি ওই, তো এই হাঁটাটা না এখন হাঁটলাম। তো এখন এই যে যাইতেছি ফ্লাইওভারের নিচে, যাই টিকিট কাটবো, তারপর বাসদা যাবো। বললাম ওই যে কাশ্মীর থাকলে বাস যায় না, তো সে যায় না, সে নিয়ে তখন এই বাসা যাওয়া করতে চায় না, সে যাবে। তো যাই হোক আমি একা, তো এই জন্য ভাবলাম ওই দিনও গেছি বাস দিয়ে, আজকেও চিন্তা করলাম যে বাস দিয়ে চলে যাই, ঝামেলা নাই, একা ওঠা একা নামা কোনো সমস্যা না। দেখা যাচ্ছে একজন দুজন থাকলে কাছে, সাথে বাচ্চা থাকলে তাহলে সমস্যা। তো যার কারণে আর কি বাস দিয়ে চলে যাব। তো যাই এখন রোডটা পারিয়া বাসের কাছে যাই, কাউন্টারের কাছে যাই। বন্ধুরা 300 ফুট দিয়ে তো ভালোই আসছি। এখন বিশ্ব রোড এটা বিশাল জ্যামে পড়ে গেলাম। বিশ্ব রোড বিশাল জ্যাম দেখা যাচ্ছে, জানি না কতক্ষণ সময় লাগে যাইতে। আমার কাছে মনে হইতেছে এই জ্যাম কাটাইতে ওই 10 থেকে 15 মিনিট সময় লাগবে। যাই হোক বাসে ওইটা বসছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। কিছু করার নাই, রাস্তাঘাটে জ্যাম থাকলে তো এটা গাড়িগুলোতে কোনো দোষ নাই, জ্যাম থাকবেই। তো এই যে বই কাইটা ফেলাইছি, বই কাইটা টোকেন নিচ্ছি। তো এখন এই যে পুরস্কার নিব।
কেক কেক কত করে? ভিতরে কি মুরব্বা আছে নাকি মুরব্বা সারা? মুরব্বা হলোটা কোনটা? ওটি ওগুলো কত করে? 200 ডেনিস কত করে? 30 টাকা পিস। আরে কেক 30 টাকা পিস। এই বড় রুটি এগুলো কত করে? ভালো হবে না। বন্ধুরা এই পুরস্কার নিয়ে বাসায় চলে যাচ্ছি। পুরস্কারের সাথে হলো খাবারও কিনলাম। তো এখন এই যে চলে যাবো বাসায়, রিক্সায় উঠছি। এ রাস্তা কি এটা ভালো হইতো না? না আগের চেয়ে ভালো হয়েছে মনে হইতেছে। এতটুকু খারাপ হইছে। এটা তো বর্ষা আসলে রুটি কি আবার 2 রকমের হয়। তো বন্ধুরা এই যে পুরস্কার নিয়ে ঘরে চলে আসছি। দেখেন কত বড় পুরস্কার। পুরস্কারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এইটাতে একটা ডাকনা শো আর কি পুরস্কার। তো এই পাতিলাগুলো আর কি সবারই দিতেছে একটা একটা করে। এক বছর এক একটা দেয় আর কি, চাদরি আর এগুলো কিছু খাবার নিয়ে আসছি। এখানে মিনি বন রুটি, আর এখানে হলো গিয়ে মুরগোলা রুটি একটা, ড্রাই কেক, তারপরে অনেক আগের যে ডেনিস বলে ডেনিস নিয়ে আসছে। আর এখানে হলো গিয়ে রসুন, অনেক রসুনের ফ্লেভার আর কি, রসুন দেওয়া অনেক রসুনেরই আর কি চানাচুর চিকুনটা এটা নিয়ে আসছি 250 গ্রাম। ভাবলাম আগে খাইয়া দেখি, আগে গাঠটিটা না নিয়া অল্প অল্প নিয়ে খাইয়া দেখি কেমন লাগে। তো যদি আবার যাই তাহলে বেশি করে নিয়ে আসবো, এই জন্য আর কি নিয়ে আসলাম। আর 2টা টেনিস 2টা খুলো দিয়ে দেখি কেমন। একদম আগে যা খাইছি 30 টাকা পিস রাখছে টেনিস। তো এই যে টেনিস, তো আগে এগুলো অনেক খাইতাম এক সময়। এই ডেনিস দোকানে বার গেলে ডেনিস কিংবা পেটিস এই জিনিসগুলো অনেক খাওয়া হইতো। তো ছোটোবেলায় এই জিনিসগুলো খাইতাম 5 টাকা দিয়া, তারপর হচ্ছে 8 টাকা, তারপর হচ্ছে 10 টাকা, তারপর হচ্ছে 15 টাকা, তারপরে আর আমাদের এখানে এদিকে দেখি না। তো নড়ে চলা যায় আবার দেখছি, তাই ভাবলাম নিয়ে যাই 2টা। অনেকদিন পরে যেহেতু পাইছি সামনে খামুনে নিয়ে বাসায়, তো এই জন্য 2 পিস নিয়ে আসলাম। সব কিছু অল্প অল্প নিয়ে আসছি। কারণ হলো কি অল্প অল্প নেওয়ার কারণ হলো যে খাইয়া দেখি আগে কেমন। দেখা গেছে অনেকটা নিয়ে আসবো, খাবারের পর ভালো হবে না, টেস্ট মজা হবে না আর কি, তারপরে পরে থাকবে, তাহলে আইনা লাভ কি, এই জন্য আর কি কমায় আনলাম। তো আনার পর দেখতেছি না খাবারগুলো সুস্বাদু টেস্টি। তো আবার যদি যাই তাহলে বেশি করে নিয়ে আসবো। নতুন আর কি বেকারিটা হয়েছে, যার কারণে আর কি কম নিয়ে আসলাম। নড়ে চালা ওই যে অলবিশনের থেকে বেরোয়া এই 5-6 টাকা দিলেই দোকান। তো যাই হোক এই জন্য আর কি কম নিয়ে আসলাম। তো এখন ফ্রেশ হবো, এগুলো খুলবো, প্রচুর পরিমাণ গরম। আর আজকে আসার টাইমে এমন পরিমাণ জ্যাম, যাওয়ার টাইমও জ্যাম ছিল, কিন্তু যাওয়ার টাইমে জ্যামটা অল্প ছিল। আপনাদের সঙ্গে শেয়ার করছি না যে জ্যাম পড়ছে প্রচুর পরিমাণ, এই 5-7 মিনিট জ্যাম ছিল, তারপরে রিল্যাক্সে চলে গেছি। তো আসার টাইমে একদম নতুন বাজার থেকে জ্যাম একদম যমুনা ফিউচার পার্ক পর্যন্ত খালি জ্যামে জ্যামে আসছে। আস্তে আস্তে যে জায়গায় আসতে সময় লাগে 20 থেকে 25 মিনিট, ওই জায়গায় আসতে সময় লাগছে 40 মিনিট বিশ্ব রোড। তো বুঝে নালা কতটা জ্যাম এই ট্রেনের রাস্তায়। তো যাই হোক প্রচুর পরিমাণ গরম। আর কিছু পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো না, এখন রাখি, এগুলো চেঞ্জ করি আগে। উফ, তো বন্ধুরা বাইজা গেছে এখন গিয়ে 9:30টারও বেশি মনে হচ্ছে। দেখি কয়টা বাজে, 9:43 বাজে। তো এখন এই তরকারিগুলা গরম করে রাইখা পাকঘরটা ক্লিন করে শুয়ে পড়বো। আজকে সারাদিনও একটু শুইতে পারি নাই। তারপর হলো গিয়ে এই কি বলে এই করতে পারি নাই, কি জানি বলে, ঘুমাইতে পারি নাই। নতুন বাজার গেছিলাম, দেখতে পেয়েছেন। তো নতুন বাজার থেকে আইসা বসেছিলাম। তারপর সন্ধ্যার আজান দিল, আজান দেওয়ার পর ওইটা হলো নামাজ পড়লাম, বসার থেকে ওইটা উজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে লাইভে ঢুকছি, লাইভ থেকে বের হইয়া বাসায় যে আমার ভাই আসছে, বৃষ্টির মা, আমরা বসে বসে আর কি কত আলাপ করলাম আর কি, গল্প করলাম।
তারপর বৃষ্টি মারে দিয়ে আবার ইয়ে আনাইছি, সবজি আনাইছি, সবজি বলতে ভেন্ডি আনাইছি আর পাট শাক আনাইছি। পাট শাকগুলো বাইশ সাইজে ইয়েও রাখলাম, পলিবে করে রাখলাম, কালকে বের করে রান্না করব। এই যে ভেন্ডি, এই শাকটা বাইসা রাইখা দিলাম। তো যাই হোক, কাশ্মীর বাবাও হাইটা আসার টাইমে আমার জন্য বাজার থেকে মেডিসিন নিয়ে আসলো। তারপর হলো ছেলে মেয়েদের জন্য ফান্টা, তারপরে লাচ্ছি, এগুলো নিয়ে আসছে। তো ছেলেমেয়েরা খাইতেছে। মেয়ে সন্ধ্যাবেলা গোসল না কইরা আমি অজু করতেছি, ওই সময় আয়সা তাড়াহুড়া করে প্রাইভেটে চলে গেছে। এখন বাপে মেয়েকে গোসল করাইতেছে, যে গোসল না করলে তুমি আমার সাথে শুইতে পারবে না। মেয়েকে বলতেছে, পরে এই যে গোসল করাই দিতেছে। যেহেতু সে বাড়ির কাছে বালুর চর জানেন, ওই বালুতে যায় খেলাধুলা করে, তো ওইখানে খেলাধুলা করলে তো ময়লা শরীরও হবি। এই অবস্থা। তরকারিটা জালদা নেই।